সম্মানিত উপস্থিতি, হেফাজত ইসলাম কর্তৃক আহত বিমুখে সমাবেশ মূলত হেফাজত ইসলামের 4টা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে। এই 4 দাবির মধ্যে একটি দাবি হল আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করা, যেটা বর্তমান কমিশন থেকে বলা হয়েছে যেন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপনকে প্রত্যাহার করে মুক্তবাদের কালচার এই বাংলাদেশের আরেকটি দাবি হল নারী সংস্কার কমিশন বাতিল এবং জেনে এই নারী সংস্কার কমিশন ইংরেজদের থেকে শুরু করে বিদায় হওয়া পর্যন্ত রাম সাম বাম সরকার এই বাংলাদেশে আসছে, তারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিরোধী, সুন্নাহ বিরোধী যে আইন বা প্রস্তাবনা পেশ করার সাহস পায় না, সেই সাহস এই তাসলিমার সন্তান, তাসলিমার অনুসারী নারী সংস্কার কমিশন তারা এই প্রস্তাবনা পেশ করার দুঃসাহস দেখিয়েছে। 318 পৃষ্ঠা এক প্রতিবেদন পেশ করেছে, যেখানে তার মধ্যে 13টি প্রস্তাবনা রয়েছে কোরআন সুন্নাহ বিরোধী। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা যেভাবে ভারতের গোলামি থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন বাংলাদেশ গঠন করেছি, এর অর্থ এটা নয় যে আমরা এখন আমেরিকার ট্রান্সজেন্ডার সহ ইত্যাদি নারীবাদ, ইসলাম বিরোধী কমিউনিজম চিন্তা ভাবনা, গণতান্ত্রিক চিন্তা ভাবনাকে আমরা মেনে নিব। তাই আমি স্পষ্ট বলে দিতে চাই, নারী সংস্কার কমিশন যে নারীদের সমান অধিকারের কথা বলেন, ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে দিয়েছে অগ্রাধিকার সমান অধিকারের চেয়ে বেশি। যদি নারীদের সমান অধিকার তোমার শুধু এক্ষেত্রে হয় যে তোমার জায়গা জমি বাবা মা মারা যাওয়ার পরে সমান সমান হবে, তাহলে আমি এই নারী সংস্কার কমিশন এবং এই সেকুলারদের কাছে প্রশ্ন করতে চাই, যৌবিক চাহিদা পূরণ নারীরও প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে। এই যৌবিক চাহিদা পূরণের জন্য যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এই যৌবিক চাহিদা নারীও নেয় পুরুষও নেয়, তাহলে এই বিবাহের সময় কেন নারীকে পুরুষ কর্তৃক 10 লক্ষ টাকা মহারণা দিতে হবে? আমি মনে করি সেখানে নারীকেও মহারণা দিতে হবে সমানে সমান, কারণ সেও তো যৌবিক চাহিদা পূরণ করে। একই পুরুষের যৌবিক চাহিদা পূরণ করে, কেন শুধু পুরুষকে তার ভরণ পোষণ দিতে হবে, অন্ন বস্ত্র দিতে হবে, বাসস্থান দিতে হবে, নারীকেও দিতে হবে? এই আইন পাশ করার জন্য প্রস্তাবনা পেশ করা হোক। এই নারী সংস্কার কমিশন তারা বলছে যে নারীদের সব অধিকার বাস্তবায়ন করতে হবে, কিন্তু ভরণ পোষণ মোহর এগুলাকে আরো বাড়িয়ে দিতে হবে। কি চিন্তা ভাবনা তাদের, কি সূক্ষ্ম চিন্তা ভাবনা! যদি সমান অধিকারের দাবি তোলেন, তাহলে আসেন আমরা গ্রামের কৃষক ভাইরা আমাদের দেখি মাথার উপরে যে মাটি কাটে, এমন বড় বড় মাটির ইয়ে নিয়ে হাজি নিয়ে তারা রাস্তায় নামে। আমি বলতে চাই মা বোনদেরকে নামিয়ে দেই, রিক্সা চালাতে নামিয়ে দেয়, তখন সমান অধিকার বাস্তবায়ন হবে, এর আগে সমান অধিকার হবে। কোরআন তাদেরকে স্বর্ণের মতো মূল্যায়ন করেছে, তাদেরকে সর্ব জায়গায় যখন তারা ছোট থাকে তখন তাদের দায়িত্ব দেখাশোনার দায়িত্ব বাবার উপরে দিয়ে দিয়েছে, যখন বিবাহ হয় তখন স্বামীর উপরে দিয়েছে, যখন স্বামী মারা যায় তখন সন্তানের উপরে দিয়েছে, যদি সন্তান না থাকে, বাবা না থাকে, জামাই না থাকে, তখন রাষ্ট্রের উপরে তাদের দায়িত্ব দিয়েছে। তো সর্বোচ্চ বাস্তবায়ন তাদেরকে একবারে সংরক্ষিত স্থানে থেকে সুন্দরভাবে তাদের জীবন যাপন করার ব্যবস্থাপনা করে দিয়েছে। আপনি দেখেন এই নারী সংস্কার আরেকটি আইন পাশ করেছে, সেটা হলো যারা ব্যভিচারে লিপ্ত হয়, জেনাকারী, তাদেরকে যেন যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাদেরকে যদি যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে যারা চুরি করে তাদেরকে চোর হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যারা সুদ খায় তাদেরকে সুদখোর হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যারা ঘুষ খায় তাদেরকে ঘুষখোর হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।
আমি মনে করি এদের প্রত্যেককে যে পেশায় রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র আইন বিরোধী যে পেশায় নিয়োজিত হয়েছে তাদেরকে সে পেশায় স্বীকৃতি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তারা আরেকটি হেফাজত ইসলামের আজকের যে প্রস্তাবনা, আজকের যে দাবিগুলো, আরেকটি দাবি হলো আমাদের সাধারণ তৌহিদি জনতাকে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এই হত্যাযজ্ঞ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 7 থেকে 13 সাল থেকে 34 সাল পর্যন্ত ইসলামের পক্ষে কারণে হত্যা করা হয়েছে। যারা এই কাজের সাথে জড়িত এদের যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে, আন্তর্জাতিক বিচার না করা হবে, আমরা আজকের থেকে শপথ করলাম রাজপথে থাকবো, আন্দোলন করবো এবং আমাদের এই দাবিগুলোকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ভারত পাকিস্তানের সাথে যে যুদ্ধ হচ্ছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ মূলত ভারত পাকিস্তান হিসাবে নয়, ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধ মুসলিম অমুসলিমের বিবেচনা। বাংলাদেশও একটি মুসলিম রাষ্ট্র, যেখানে আমরা ইতিহাসের যদি তাকাই, আফগানিস্তানে যখন রাশিয়া হামলা করেছে তখন আফগানিস্তানের কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে আহলে হাদিস, কে মুসলিম হিসেবে আক্রমণ করলে মুসলমান হিসেবে আক্রমণ করেছে। সিরিয়া যখন আক্রমণ করেছে মুসলমান হিসেবে আক্রমণ করেছে। আজকে ভারত আর পাকিস্তান যে যুদ্ধে থামাও আসছে, এই যুদ্ধে ভারত পাকিস্তান রাষ্ট্র হিসেবে নয়, বরং পাকিস্তান ইসলাম ইসলামী কালচারকে ধারণ করে ইসলামকে লালন করে ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার, মোদী সরকার, গুজরাটের প্রশাসন মোদী এই যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করি বাংলাদেশের প্রতি যদি তারা এই নজর দিয়ে তাকায় যে বাংলাদেশের সাথে ভারত আমাদের উপরে যুদ্ধ করে আমাদেরকে পরাধীন করার স্বপ্ন যদি দেখে, আমাদেরকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন যদি দেখে, আমাদের রক্ত নিয়ে খেলার যদি স্বপ্ন দেখে, তাহলে আমরা বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী সহ সকলের সাথে একাত্ম হয়ে আমরা এই তৌহিদি জনতা হেফাজতুল হিন্দের প্রস্তুতি নিয়ে আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ভারতের লাল কেল্লায় যেভাবে মুসলিম শাসন আমলে কালিমা আর পতাকা উড়েছে হেফাজতুল হিন্দের মাধ্যমে, আমরা ভারতের লাল কেল্লা নিজ চোখে দেখে এসেছি, সফর করে এসেছি। সেই ভারতের লাল কেল্লায় বসে বসে কল্পনা করেছিলাম যদি কোনোদিন সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ এই ভারতের লাল কেল্লায় আমরা কালিমার পতাকাকে উড্ডয়ন করব। আমরা এখন স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তারা আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা হেফাজতুল হিন্দের দামামা বাজিয়ে এই বাংলাদেশ থেকে ভারতের লাল কেল্লা অভিমুখে লং মার্চ ঘোষণা করে জিহাদ ফি সাবিলিল্লাহর শপথ নিয়ে ভারতের নামদার বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে সমূলে মূলপাটিত করে এই ভারতবর্ষে গোটা হিন্দুস্তানে কালিমার পতাকা